মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই ভালো আছো তো? লাইফস্টাইল উইথ টিঙ্কুর পক্ষ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। একটু বাগানে চলে এসেছি আবার আজকে দাদার পেছু পেছু একটু বাগানে একটু ফুল টুল তুলবো বলে। তোমাদের একটা দারুণ জিনিস দেখাচ্ছি যেটা দেখে আমারও খুব অবাক লাগে, আমি তো কখনো দেখিনি। তোমরা যদি দেখে থাকো কমেন্টে অবশ্যই জানাবে। দেখো বেল ফুলের গাছটা, এটা কিন্তু বেল ফুলের গাছ। এরকম বড় হয়ে গাছটা কত দূর হয়ে গেছে দেখো। আর প্রচুর কুঁড়ি এসেছে, এই যে দেখেছো প্রচুর কুঁড়ি। বেল ফুলের গাছটা কি বিশাল হয়েছে, আমি ভাবি তোমরা দেখেছো কেউ এরকম বড় বেল ফুল? আমি তো কখনো দেখিনি। আমার দেখলেই এই গাছটা কেমন অবাক অবাক লাগে। ওই যে ওইখানে দেখো টবের বেল ফুল, কিছুই নেই, এ পুরো মানে মরার অবস্থা হয়ে গেছে। কিন্তু এইটা যেহেতু মাটিতে কি সুন্দর হয়েছে, আর দেখেছো এই যে ফুলও, এই যে দেখো এই যে এই ফুল হয়েছে, এই ওপরের দিকেও, ওই যে ওপরের দিকেও ফুল হয়েছে, দারুণ লাগে বলো। আর গন্ধরাজ তো একদম ভর্তি। ও বাবা, যে আবার একটা সাদা জবাও দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই যে সাদা জবাও দেখতে পাচ্ছি। ও আজ চলো তোমাদের স্থলপদ্ম হয়েছে। বাবা আজকে তো আমার লাকটা ভালো। তোমাদের দেখাই, যে সাদা জবা দেখো বন্ধুরা, এই যে সাদা জবা দেখেছো কি ভালো লাগে। মা এই গাছটা তো আরো বড় হয়ে গেছে কদিনে। গরমকালের গাছ তো এটা লতা পাতা বিছিয়ে এতখানি হয়ে গেছে। আচ্ছা চলো তোমাদের দেখাই। এখানে তো এইগুলো তোমরা রোজই দেখো। হ্যাঁ, পিঁপড়ে কামড়ে দেবে, কেটে ছেড়ে দাও, হাতে পিঁপড়ে কামড়ে দেবে। ছোট্ট মতো একটা স্থলপদ্ম, এখন সময় নয় স্থলপদ্ম, ওই একটু একটু হয় আর কি এই সময়টাতে। আর গন্ধরাজ তো অনেক আছে, যাই এবার একটু তো বাগানটা ঘোরা হলো, এটাতেই মনটা ভালো হয়ে যায়। ছোট্ট দেখো জবা গাছ হয়েছে, ছোট্ট। এখানেও ফুল কুড়ি এসে গেছে, গরমকাল তো। এখানে আবার একটা পেঁপে গাছও হচ্ছে, গো পেঁপে ধরবে মনে হচ্ছে। রান্নাঘরে এলাম, আজকে একটু মনটা শান্তি লাগছে। তৃষা এসেছে আজকে 10 দিন বাদে তৃষার জয়েনিং। আর তৃষা ভালো আছে। কি গো, ভালো আছো তো? অন্য দিনের থেকে না, তৃষা নিজে মুখে বলবে, সেটা আমরা রেকর্ড করব, বন্ধুরা শুনতে চায়। হ্যাঁ আমি ভালো আছি, আগের থেকে অনেক ভালো আছি। তা ও নিজে থেকেই মাস্ক পরে এসেছে, এটা তো খুব ভালো। আজকালকার ছেলে মেয়েদের কিছু শেখাতে হয় না, আমরা সব জানে যে একটু আধটু কাশিটা হচ্ছে, মাস্কটা পরে এলে কি হয়, আমারও টেনশন কম। আর তরকারিতে তো জানোই এইগুলোর জন্যই অসুবিধে, মাস্ক পরে কাজ করছে। তবে হ্যাঁ, আমি যতটা পেরেছি ওকে হেল্প করেছি। হ্যাঁ, মানে আজকে ওকে সেই রকম কিছু মানে পরিশ্রম করাইনি। একটু বাঁধাকপি করেছে আর একটুখানি ডাঁটা পোস্ত করেছে। আর আমার তো জানো সব আলু সেদ্ধ ফেদ্ধ দিয়ে হয় সকালবেলা উঠে, আলুর জল ফেলে দিয়ে। হ্যাঁ, আলু সেদ্ধ আমি করে রেখেছি, ডিম সেদ্ধ করে রেখেছি। ও এসে একটু ডাঁটা পোস্ত করে দিয়েছে। আর এই দাদার মাছের ঝাল, এই যে পোস্ত বাটা দিয়ে মাছের ঝাল, এটাও আমি সকালবেলা উঠে করে নিয়েছি। আচ্ছা, তারপরে একটুখানি আগে টকের ডাল করেছি, সেটাও বসিয়ে দিয়েছি। কারণ ওকে চাপ আমি একদমই আজকে আর দিতে চাইছি না, যে একটু একটু সুস্থ হচ্ছে তো, আর আমি একটু ভালোই আছি।
অসুবিধে নেই, একটু দুজনে মিলে যদি হাতাপাতি করে দিই তাহলে ওরও কষ্টটা কম হয়, আমারও কষ্টটা কম হয়, এই আর কি। দেখো ও আমাকে দেখবে, আমার বরাবরই এইরকম স্বভাব। আর তাছাড়া তৃষা আমার এই যে মানে হেল্পিং হ্যান্ড কথাটা থেকে অনেক অনেক বেশি আমাদের মেয়ের মতন, এবং আমরা ওকে এত অল্প দিনে এত স্নেহ করে ফেলেছি, এত ভালোবেসেছি, ওকে হারাতে আমরা কোনোভাবেই চাইনি বা চাই না, একদম। যদি না ভগবানের অন্যরকম কিছু ইচ্ছে হয়। ওই জন্য আমি চিন্তায় পড়ে গেছিলাম, ওকে যখন গলার ইউএসজি করতে বলেছে আমি অত্যন্ত চিন্তায় পড়ে গেছিলাম, ডাক্তার কেন বললেন। একদম। তা আজকে একটু ফুরফুরে মেজাজেই আছি, দুজনে মিলে হাতাপাতি করে কাজকর্ম করে নিলাম, হয়ে গেল। আর রাত্রিরে কাকু একটু এই তোমাদের দাদা একটু পাউরুটির কিছু একটা করবে বলেছে, খাওয়ায় পাউরুটি দিয়ে, তা তার জন্য আগে আটা ফাটাও বললাম আজ আর মেখো না, কালকে আবার রুটি হবে, তখন আটা ফাটার ব্যবস্থা হবে। তাই এই করে আজকে সংসারটা গুছিয়ে নিয়েছে, কোনো অসুবিধা। এইবার একটু রান্নাঘরটা পরিষ্কার করে দেবে আমাকে, করলে তারপরে আমি তো ঢুকি, তোমরা তো জানো, আমি ভিডিওতে দেখাইও, একটু তো পিটপিটে আছি, খাওয়া দাওয়া নিয়ে কোনো অসুবিধে নেই, যেমন দেবে ওই সেদ্ধই তো খাচ্ছি, ওরা সব প্রেশার কুক করছি হয়ে যাচ্ছে, প্রেশার কুক করছি হয়ে যাচ্ছে। কিন্তু এই যে ডালও কিন্তু একদম কি বলবো, সব কিছু দিয়ে প্রেসার কুকারের মধ্যে আছে, হ্যাঁ, আম দিয়ে ফোড়ন দিয়ে ডাল দিয়ে দুখানা সিটি দিয়ে দিলাম, ডাল হয়ে গেল। মানে এই যে এইসব খাওয়া দাওয়া আমাদের তো এখন চলেই, তোমরা জানো, যতটা পারি তোমাদের দেখাবার চেষ্টা করি। যাই হোক, আমি আবার একটু বাদে আসছি, বড্ড গরম পড়েছে, ভীষণ সাবধানে থেকেও, রোদে একদম ঘুরো না, পুরো পাগল হয়ে যাবে, রোদে ঘুরলে শরীর খারাপ হবে, সানস্ট্রোক, হিট স্ট্রোক, অনেক কিছু আছে, সেই সব নিয়ে। আর যখনই বেরোবে বাইরের জল খেও না, একদম বাড়ি থেকে জল ক্যারি করে নিয়ে যাবে, একটু ফ্রুটস ভেজিটেবিল এইগুলো খাওয়ার চেষ্টা করবে, খুব তেল মশলাদার খাবার দাবার খেও না, বুঝতেই পারছো কি গরম লাগছে গো। তা যাই হোক, আবার আমি আসছি একটু বাদে। হ্যাঁ, আমাকে জানাবে আজকে কিন্তু যে ভিডিওটা আজকে পোস্ট হবে নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে, এটা আমি আশা করি, এবং তোমরা তো আজকেই দেখবে, আজকেই আমাকে কমেন্টে জানাবে। না, সবাই চাটনি চেয়েছিল, আমরা চাটনি আচার সব কম্পাইল না, করে দিই। চাটনি কেন, আমাদের লাইফ স্টোরি আমি দিয়েছি, একদম মিথ্যে কথা ভুল কথা কিছুতে না, আমাদের লাইফে এটা ঘটেছে সেটাই তোমাদের আর সাথে সেটা share তোমাদের করছি। অনুরোধেই। একদম। আর বিদিশা তো কোমর বেঁধে আমার পেছনে পড়ে আছে, দিদি আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি, দিদি অধীর আগ্রহে। দিলাম আমার বন্ধুদের যখন সবটাই আমি জানাই, এটাই বা জানাবো না কেন, আস্তে আস্তে সবই বলবো। চলো টাটা টাটা টাটা, বড্ড গরম। শুভ সন্ধ্যা বন্ধুরা, উপরে অনেকক্ষণ কিন্তু চলে এসেছি জানো, এসে পুরো ডাস্টিং করলাম, উপরটা ডাস্টিং ফাস্টিং করে একটুখানি বসছি, দক্ষিণে এত সুন্দর হাওয়া দিচ্ছে না, ঘরেই উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে হাওয়াতে। আর সেই হাওয়াটা মিষ্টি লাগছে এই এত চরম গরমের জন্য। হ্যাঁ, এত গরম, দিনের বেলা তোমরা উপরে থাকতে পারবে না, দিনের বেলা থাকলে পুরো পাগলের মতো অবস্থা হবে, আমরা তো উঠিও না ভুলে। আর এই এসিটা তো চলেই না, এখন তো আমরা নিচেই শুই, চলে না মানে চালাই না, মানে উপরে উঠিও না, চালাই না। উপরে আমরা তো এখন উপরে শুই না, তোমাদের ভালো বলেছি। এসি, এর কোনো অসুবিধাই নেই, নতুন এসি তো এটা। তা আমরা তো নিচেই শুই, নিচের এসিটা না ফট করে, বেশ ঘরটা তো গরম না, একে ঠান্ডা করতে সময় লাগে। আবার একবার যে ওই ভয় লেগে গেছে না, ওপরে শুয়ে আছি আর হাত আর পা প্যারালিসিস হয়ে গেল, ওই স্ট্রেচারে করে হুড়মুড় করে ওই সিঁড়ি দিয়ে নামানো, বাবা সে ভাবলে আমার এখনো আতঙ্ক লাগে, জানো, আমি কোনোদিন ভুলতে পারি না। দাদা হুমড়ি খেয়ে পড়ে যাচ্ছে, বাঁ হাতটা তো ভালো আছে, ওই বাঁ হাতে করে দাদাকে আমি আটকেছি তখন, নাহলে দাদা বোধহয় হুমড়ি খেয়ে পড়ে মাথা পাতা সেই দিনই ফেটে যেত। দাদা কি অভ্যাস আছে নাকি, আরে এই এত বড় একটা লাশ বয়ে নিয়ে যাওয়া। হ্যাঁ, পায়ের কাছে বোধহয় একজন ধরেছে, আমি যতদূর মানে খুব ফ্রেন্ড মনে আছে, তবে এটা আমার মনে আছে দাদাকে আমি ওই সিঁড়ি দিয়ে নামার সময় দুবার বাঁচিয়েছি বাঁ হাতে করে, ডান হাত পা তো চলছে না। তা যার জন্যে না এখন কেমন হয়েছে বলো তো, মনে হয় নিচেই শুই বাবা, কিছু যদি হয় ওই সিঁড়ি ভাঙি বড় জ্বালাতন। তা এখন আমরা নিচেই শুচ্ছি, আর ওপরে
একটু ডাস্টিং ফাস্টিং করতে আসে, একটু হাওয়া টাওয়া খাই। দক্ষিণের কাছে জল দেয় দাদার তো 125টা গাছ, প্রচুর গাছ দাদার। তা ওই গাছে সব বিকেলবেলায় জল টল দেওয়া হয়ে গেছে। এইবার আমরা নিচে নামবো। তার আগে তোমরা নিশ্চয়ই জানো এই 21শে এপ্রিল 9টা 9 একটা খুব ভালো যোগ হচ্ছে। 3টে প্ল্যানেট একটা ঘরে ঢুকছে, মানে একই সরলরেখায় আসছে। সেটা হচ্ছে চাঁদ আর বৃহস্পতি আর শুক্র। এইবার এইটা আমি ইউটিউবে বা অনেক অ্যাস্ট্রোলজারের কাছে এই জিনিসগুলো শুনছি, সেই জন্য মনে হয় তোমরাও জানছো, সবাই তোমরা ইউটিউব দেখো। হ্যাঁ, তা আজকে রাত 9টা 9 একদম ছাদে গিয়ে আকাশের দিকে, ইউনিভার্সের দিকে তাকিয়ে, তোমরা কোনো তারার দিকে তাকিয়ে তোমরা তোমাদের একটা মনস্কামনা তোমরা বলতে পারো, এবং খুব কি বলবো, একদম বাই হার্ট থেকে বলতে হবে সেটা। তবে অনেকে দেখছি অনেক রকম মন্ত্রফন্ত্র, একটাই বলতে পারবে, দুটো বললে হবে না। সবাই বলছে একটাই বলতে পারবে। তা মন্ত্রফন্ত্র সব শেখাচ্ছে, সেই সব মন্ত্রফন্ত্র মনে করে রাখছি, আবার ভুলেও যাচ্ছি, হবে না আমার দ্বারায়। তা নিজেরা যদি কিছু মন্ত্র জানো, সেই ভগবানের উদ্দেশ্য করে, ইউনিভার্সের উদ্দেশ্য করে তোমরা করতেই পারো। অবশ্যই একটু আমার লেট হয়ে গেল বলাটাতে, কারণ আজকেই রাত 9টায়। ঠিক আছে, আমি একবার ওপরে তো উঠবই আজকে এই রাত 9টার সময়। তোমাদের যদি পারি একটু দেখিয়ে দেবো ভিডিও করে, তখনই ভিডিওটা শেষ করব। আর চলো, আমার মোটামুটি ওপরে ডাস্টিং ফাস্টিং হয়ে গেছে। এবার আমি একটু রান্নাঘরে যাই, একটু ডিনার করি, দেখা যাক কি ডিনার ফিনার করি, তোমাদের একটু দেখিয়ে দিই। চলো। 41 বছর বিবাহ বার্ষিকীতে আমাদের প্রেম পর্বের ইতিবৃত্ত শুনতে তোমাদের কেমন লাগলো? ইন্ডিভিজুয়ালি অনেকে কমেন্ট করছো, কিন্তু আরো কমেন্ট চাই, তোমাদের আরো কমেন্ট চাই, কারণ আমরা তোমাদেরই অনুরোধে এটা করেছি। নাহলে কেউ কারোর বাড়ির এবং ব্যক্তিগত গোপন কথা এইভাবে বাজারে শেয়ার করে না। শুধু আমরা বন্ধুদের কোনো অনুরোধ ফেলতে পারি না। সুতরাং বন্ধুরা আমাদের আপনজন, আমাদের পরিবারের একজন, তাদের নিয়ে আমরা একদম। আমি তো সবসময় মনে মনে ভাবি যে এই যেমন বিদিশা আমাকে রোজ বলে, বৌদি লাইভে এসো না, বৌদি লাইভে এসো না। বিদিশা রোজ আমাকে বলে। তা দেখো, আমার তো খুব ছোট চ্যানেল, একদম বেবি চ্যানেল। লোকে হাসবে, যারা বড় চ্যানেল তারা আমাদের ঔদ্ধত্য দেখে হাসবে। হ্যাঁ, তা নিজেদের একটা কেমন লাগে, দেখ বামন চাঁদ ধরতে গেছে, এরকম একটা বলবে, একটা যেন কেমন লাগে। তবু খুব ইচ্ছে করে তোমাদের সঙ্গে কথা বলতে, তোমাদের সঙ্গে একদম লাইভে সামনাসামনি পরিচিত হওয়ার। তোমরাই পারো আমার চ্যানেলটাকে একটু বড় করে এগিয়ে নিয়ে যেতে। দাদা বৌদির সঙ্গে থেকো, আমরাও তো নিশ্চয়ই থাকার অঙ্গীকার করেছি, থাকবো। এক সময় খুব ডিপ্রেশন হয় যে কিছুই হচ্ছে না, 2 বছর ধরে প্রচুর খাচ্ছি। আমার ডিপ্রেশনটা তোমরাই ভাঙিয়ে দাও ভালোবেসে। ঠিক আছে, চলো নিচে যাই রান্নাঘরে, দেখা যাক কি রাঁধি, আজ একটু করি, একটু ছোটোখাটো কিছু করে দাদাকে খেতে দিয়ে দিলেই আমার শান্তি। চলো। বন্ধুরা, নিচে এসে ভাবছি রুটি তরকারি করব না অন্য কিছু করব। তৃষার তো শরীরটা ভালো নেই, ওকে দিয়ে আজকে আর বিকেলের কিছুই করাই নিবে। আমি আটাও মাখাইনি, ভেবেছিলাম নিজে মেখে নেবো। তা এসে না আর ইচ্ছে করছে না যেন সারাদিন বাদে। তা ভাবলাম যে ধোসার এই ব্যাটার করা আছে, ওই ব্যাটারও করা আছে, আবার এই দেখুন অল্প পুরো আছে। দাদা 2টো খাবে, আমি একটা খাবো, এই তো হয়ে যাবে। তা এইটা আজকে ধোসাই খেয়ে নেবো। সেই জন্য আমি তোমাদের বলি, জানো তো, চালে ডালে এরকম করে ভিজিয়ে যদি তোমরা করে রাখো না, কত যে উপকার পাবে যে ধারণা করতে পারবে না। আর একটুই আলু সেদ্ধ করে একটুখানি তরকারিটা যদি করে রাখো, একটু কারি পাতা চাই। এখন সবার বাড়িতে কারি পাতা গাছ আছে, এখন তো কিচেন গার্ডেনই হয়, বলো
কিচেন গার্ডেনে সবাই কারি পাতা থাকে, এটা আমি বিশ্বাস করি। বা নাহলে দোকান, বাজার দোকান সব জায়গায় কিনতে পাওয়া যায়। তা আজকে আর বেশি খাটলাম না, যে ছাদে উঠতে হবে তো 9টার সময়। তার মধ্যে দাদাকে বললাম চলো তাড়াতাড়ি করে, আজ আর খাটছি না, দাদার মিষ্টি আছে ফ্রিজে, তা একটু ধোসা করে নিই, ধোসা করে নিয়ে দুজনে খেয়ে নিয়ে ওপরে যাই, গিয়ে আজকে সবাই যেটা বলেছে আকাশের দিকে তাকিয়ে উইশ করতে, সেটা নাকি পূরণ হবে, কি হবে জানি না। এখন তো আমি ওইটা নিয়ে বুঝলাম কেন, এখন তো আমি সবেতেই বিশ্বাস করি না। শরীরটা খারাপ হওয়ার পর থেকে আমি এখন সব জিনিসেই বিশ্বাস করতে আরম্ভ করেছি, যে যা বলছে। তা এইটা আমার জন্য ভীষণ উপযোগী একটা জিনিস, এই ধোসার ব্যাটার করে রাখা। দাঁড়াও আগে করে নি খাই, খেয়ে আবার ছাদে যাব, গিয়ে আবার তোমাদের সামনে আসছি। 9:09 উঠবো, একটু আগে উঠে পড়েছি। উঠে পড়ে আমি আমার উইশটা জানালাম, দাদার উইশটা জানালো। এইগুলো তো বলতে নেই উইশটা, তবে একটা তারা দেখা গেলে খুব ভালো হতো, কিন্তু এত মেঘ করেছে কোনো তারা নেই। কিন্তু আমি ইউনিভার্সের উদ্দেশ্যে নিজের উইশ জানালাম। ঠিক আছে, তোমাদের যদি একটু আগে থেকে আমি এটা বলে দিতাম তাহলে খুব ভালো হতো, কিন্তু সত্যি আমার মাথা থেকে একদম বেরিয়ে গেছে। যাই হোক, আজকের মতো আমি ভিডিওটা শেষ করছি। প্লিজ সঙ্গে থেকো, সাবস্ক্রাইব করতে ভুলো না, আর লাইক করো, কমেন্ট করো, সবাই ভালো থেকো। হ্যাঁ, আর আজকের মতো টাটা, গুড নাইট।